আমরা সকলে মিলে সেই অলৌকিক জগতের গল্প শুনে ফেলি। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। এবং এই গল্প যদি আপনাদের পছন্দ হয় তাহলে পরবর্তী পর্ব অবশ্যই দেব, কমেন্টস করে জানাবেন। আজকের গল্প ব্ল্যাক হিল স্যানিটোরিয়াম, নরকের দরজার প্রথম পর্ব। রাত 2:17। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই পাহাড়ের রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিল 5 বন্ধু, আরমান, নীল, তৃষা, রুদ্র আর সোহিনী। অলৌকিকতার কৌতূহলের কাছ থেকে দেখার তাদের বড় আগ্রহ। তারা একটি পরিত্যক্ত মানসিক হাসপাতালের খোঁজে বেরিয়েছে। স্থানীয় লোকেরা জায়গাটির নাম দিয়েছিল ব্ল্যাক হিল স্যানিটোরিয়াম। এই জায়গাটা সম্পর্কে শোনা যায় সেখানে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে শতাধিক রোগী পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকে রাতের বেলা হাসপাতালের ভাঙা জানালায় আগুনের পোড়া মুখ দেখা যায়। রাতের বেলায় কান্নার শব্দ শোনা যায়। অনেকে এসব কুসংস্কার ভেবে উড়িয়ে দিলেও যারা শুনেছে তাদের মধ্যে অনেকেই অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। তাই আশেপাশের বেশিরভাগ মানুষই এই ঘটনা বিশ্বাস করে। আশেপাশের গ্রামের লোকজন সূর্য ডোবার পর কেউ আর ওই পাহাড়ে ওঠে না। দিনের বেলাতেও তারা এই রাস্তা এড়িয়ে চলতে পারলেই বাঁচে। গাড়ি থামতেই তারা লক্ষ্য করলো হাসপাতালটি কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে যেন কোনো মৃত দৈত্য। ভাঙা দেয়াল, মরচে পড়া লোহার গেট আর কালো হয়ে যাওয়া জানালাগুলো দেখে তৃষার বুক কেঁপে উঠল। সে ভয় পেয়ে বলল, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। রুদ্র হেসে বলল, আগে থেকেই তো জানতিস এমন অভিজ্ঞতা হতে পারে। এত ভয় যদি পাবি তাহলে আসলি কেন বলতো? হলিউড মুভির নায়িকাদের মতো কথা বলিস না। কিন্তু তখনও রুদ্র জানতো না কয়েক ঘন্টা পর সেই কথাই তার জীবনের সবচেয়ে ভুল প্রমাণিত হবে। হাসপাতালের ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ নাকে এলো। চারদিক থেকে পোড়া মাংসের গন্ধ আর ভীষণ পচা দুর্গন্ধ, যেন আগুনে ঝলসে যাওয়া শত শত দেহ এখনো কোথাও লুকিয়ে আছে। তারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলল। করিডোরের শেষ মাথায় একটি লোহার দরজা ছিল। দরজার উপর লেখা আছে বেসমেন্ট, অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ। নীল দরজাটি ঠেলে খুলতেই ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। আর সেই বাতাসে কেমন যেন ফিসফিস শব্দ। সেই শব্দ শোনা যায় কিন্তু এক বর্ণ বোঝা যায় না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তারা দেখতে পেল দেওয়াল জুড়ে আঁচড়ের দাগ। হাজার হাজার মানুষের আঁচড়ের দাগ, যেন মৃত্যুর আগে প্রাণপণে দেওয়াল আঁকড়ে ধরেছিল। হঠাৎ সোহিনী থেমে গেল। সে শুনতে পেল কেউ একজন একেবারেই তার কানের পাশে ফিসফিস করছে। একটি শিশুর কণ্ঠ মনে হলো তার। সোহিনী ভালো করে শোনার চেষ্টা করলো। সে শুনতে পেল, আমাকে বের করো। অন্যরা কিছুই শুনতে পেল না, কিন্তু পরের মুহূর্তেই তার টর্চের আলো পড়ল এক ছোট্ট মেয়ের ওপর। সাদা পোশাক, বীভৎস পোড়া মুখ আর দুটি চোখ। যেখানে চোখ থাকার কথা সেখানে কেবল অন্ধকার গর্ত। মেয়েটি ধীরে ধীরে হাসল, তারপর অদৃশ্য হয়ে গেল। সোহিনী ভয়ে চিৎকার করে উঠল। সবাই তার কাছে দৌড়ে এলো, কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা যখন উপরে ফিরে আসার সিদ্ধান্ত নিল তখন বুঝতে পারল সিঁড়ি নেই। যে সিঁড়ি দিয়ে তারা নেমেছিল তা যেন উধাও হয়ে গেছে। চারপাশে কেবল অন্ধকার করিডোর, আর দূরে কোথাও ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। ঘস ঘস খসখস শব্দটি ক্রমশ কাছে আসতে লাগলো। হঠাৎ নীলের টর্চ নিভে গেল, তারপর রুদ্রর, তারপর আরমানের।
চারদিক সম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে একটি কণ্ঠ ভেসে এলো। শব্দটি কোনো মানুষের ছিল না, মনে হচ্ছিল শত শত গলা একসাথে কথা বলছে। তৃষা মোবাইলের আলো জ্বালাতেই সবাই জমে গেল। করিডোরের ছাদে উল্টো হয়ে ঝুলেছিল একটি বিশালাকৃতির নারী। তার শরীর আগুনে ঝলসে কালো হয়ে গেছে, হাত পা অস্বাভাবিক লম্বা, মুখটা কান পর্যন্ত ছেঁড়া, আর তার ভেতরে সারি সারি ধারালো দাঁত। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো, তারপর এক বিকট চিৎকার করলো। চিৎকারটা এত ভয়ঙ্কর ছিল যে করিডোরের কিছু কাঁচ একসাথে ভেঙে গেল। বন্ধুরা প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু হাসপাতালের ভেতরটা যেন ক্রমশ বদলে যাচ্ছিল। দরজা খুললে নতুন করিডোর, করিডোরের শেষে আবার একই জায়গা, যেন পুরনো ভবনটি জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ রুদ্র পিছনে তাকিয়ে দেখল সোহিনী নেই, কেবল তার টর্চটি মেঝেতে পড়ে আছে, আর তার পাশে রক্ত দিয়ে লেখা, ওদের সাথে আমিও আছি। তখনই তারা শুনতে পেল শত শত মানুষের কান্না। হাসপাতালের প্রতিটি কক্ষের দরজা একসাথে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো আগুনে পোড়া দেহ। তাদের শরীর থেকে ধোঁয়া উঠছে, চামড়া ঝরে পড়ছে, কিন্তু তারা হাঁটছে ধীরে ধীরে, সরাসরি তাদের দিকে। আরমান কাঁদতে কাঁদতে বলল, এগুলো কি? কেউ উত্তর দিল না, কারণ তখন তারা দেখল করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই বিশাল নারী। তার পেছনে শত শত পোড়া আত্মা। সে হাসছিল, একটা অমানসিক বিকৃত হাসি। তারপর সে বলল, আগুন এখনো নেভেনি। ঠিক সেই মুহূর্তে পুরো হাসপাতাল কেঁপে উঠল, চারদিকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলো, আর সেই আগুনের মধ্যে একে একে মিলিয়ে যেতে লাগলো চার বন্ধু। ঘটনার সম্মুখীন হয়েই তারা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল সেই স্থানেই। পরদিন সকালে উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়, কারণ তারা লাইভ টেলিকাস্ট করছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, হাসপাতালের ভেতরে নতুন করে কোনো আগুনের চিহ্ন ছিল না, কোনো মৃতদেহ পাওয়া যায়নি। শুধু বেসমেন্টের দেয়ালে নতুন করে 5টি আঁচড়ের নতুন দাগ দেখা গিয়েছিল, আর সেই দাগের নিচে রক্তের মতো লাল অক্ষরে লেখা ছিল, এখন আমরা 105 জন। সেদিনের পর থেকে পাহাড়ে ওঠা বহু মানুষ নিখোঁজ হতে শুরু করলো আবার নতুন করে। আর ঝড় বৃষ্টির রাতে দূর থেকে এখনও দেখা যায় ব্ল্যাক হিল স্যানিটোরিয়ামের ভাঙা জানলায় 5টি ছায়া দাঁড়িয়ে আছে। তারা বাইরে তাকিয়ে থাকে, কান্না করে, অপেক্ষা করে পরবর্তী অতিথির জন্য। ব্ল্যাক হিল স্যানিটোরিয়ামের এই ঘটনার 3 মাস পর 5 বন্ধুর নিখোঁজ হওয়ার খবর জাতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পুলিশ, সেনাবাহিনী, অনুসন্ধানকারী দল কেউ তাদের খুঁজে পায়নি। একদিন গভীর রাতে স্থানীয় থানায় একটি ভিডিও পৌঁছালো। ভিডিওটি ছিল মাত্র 2 মিনিট 13 সেকেন্ডের। প্রেরকের নাম ছিল না, কোনো ফোন নম্বর ছিল না। ভিডিও চালু হতেই দেখা গেল অন্ধকার একটি করিডোর, ক্যামেরা কাঁপছে ঝিরঝির করে। এরপরেই দেখা গেল কেউ দৌড়াচ্ছে, সে হাঁপাচ্ছে ভীষণ, আতঙ্ক তার চোখে মুখে। হঠাৎ করে স্ক্রিনে ভেসে উঠল আরমানের মুখ, সেই নিখোঁজ হওয়া 5 বন্ধুর একজন। তার চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত, মুখে শুকিয়ে যাওয়া রক্ত। সে ক্যামেরার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, ওরা আমাদের মেরে ফেলেনি। তারপর কয়েক সেকেন্ড চুপ, তারপর সে ফিসফিস করে বলল, ওরা আমাদের ভেতরে ঢুকে গেছে। ঠিক তখনই তার ঘাড় অস্বাভাবিকভাবে পিছনের দিকে ঘুরে গেল। মানুষের শরীর এতটা বাঁকতে পারে না। মেরুদণ্ড ভাঙার শব্দ শোনা গেল। তারপর ভিডিও শেষ। ভিডিওটি দেখার পর তদন্তের দায়িত্ব পেলেন
অতি প্রাকৃত ঘটনা গবেষক ডক্টর শামীর রহমান। তিনি বিশ্বাস করতেন না ভূত প্রেতে। তার ধারণা ছিল সব কিছুর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, কিন্তু তিনি জানতেন না এবার তিনি এমন কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন যার কোনো ব্যাখ্যা নেই। 4 জনের একটি দল নিয়ে তিনি পৌঁছালেন ব্ল্যাক হিল স্যানিটোরিয়ামে। সঙ্গে ছিল তাপমাত্রা পরিমাপক যন্ত্র, ইনফ্রারেড ক্যামেরা, নাইট ভিশন ড্রোন এবং হৃদস্পন্দন পর্যবেক্ষণ যন্ত্র। রাত 12:47। তারা হাসপাতালের মূল ভবনে প্রবেশ করল। প্রথম 30 মিনিট সব ছিল স্বাভাবিক। তার হঠাৎ সমস্ত যন্ত্র একসাথে বিকল হয়ে গেল। তাপমাত্রা নেমে গেল -17 ডিগ্রিতে, যদিও বাইরে তখন 19 ডিগ্রি চলছিল। ডক্টর শামীরের সহকারী এলিনা ফিসফিস করে বলল, স্যার, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। শামীর উত্তর দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে একটি অবয়ব দেখা গেল। একজন নার্সের অবয়ব। শরীরে তার পুরনো পোশাক, সেই সাথে পোড়া মুখ। সেই নার্স ততক্ষণে অনেকটা কাছাকাছি এসেছে। স্পষ্ট দেখা যাচ্ছিল হাতে মরচে ধরা ইঞ্জেকশন আছে তার। তারপর সে ধীরে ধীরে দেয়ালের ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। দলটির লোকজন তার পেছনে এগিয়ে গেল, আর সেটাই তারা সব থেকে বড় ভুল করল, যেটা ছিল ভয়ঙ্কর ভুল। কারণ তারা পৌঁছে গেল হাসপাতালের সেই অংশে যা আগের মানচিত্রে ছিল না। যেন ভবনের ভেতরে আরেকটি ভবন লুকিয়ে আছে। সেখানে কোনো জানালা নেই, কোনো দরজা নেই, শুধু অন্তহীন করিডোর। দেওয়াল থেকে জলের মতো রক্তের কালো ধারা ঝরছে। পচা এক ধরনের দুর্গন্ধ বাতাসে ভাসছে, যেন শত শত পচা মৃতদেহ একসাথে পড়ে আছে। হাঁটতে হাঁটতে এলিনা হঠাৎ থেমে গেল। সে অনুভব করলো কেউ তার কানের কাছে নিঃশ্বাস ফেলছে, কিন্তু পিছনে তাকাতেই কাউকে দেখা গেল না। আবার সামনে ঘুরতেই ভয়ে আতঙ্কে সে জমে গেল। দেয়ালের সঙ্গে লেগেছিল একটি মুখ, শুধুই একটা মুখ, কোনো শরীর নেই। দেওয়ালের ভেতর থেকে মুখটি বেরিয়ে এসেছে, তার ঠোঁট ধীরে ধীরে নড়ছে। হঠাৎই বিকট চিৎকার করে উঠল, আমাদের বের করো। তারপর যেন অনেকগুলো কণ্ঠস্বর একত্রিত হয়ে গড়গড় শব্দ তুলে চিৎকার করে বলছে, আমাদের বের করো, আমাদের বের করো। একই বাক্য শত শত কণ্ঠে প্রতিধ্বনিত হতে লাগলো। এরপর যা ঘটল তার দলের সবাইকে মানসিকভাবে ভেঙে দিল। করিডোরের দেওয়াল ফুলতে শুরু করলো, যেন দেওয়ালের ভেতরে অসংখ্য মানুষ আটকা পড়ে নড়াচড়া করছে। কখনো হাত বেরিয়ে আসছে দেওয়ালের ভিতর থেকে, কখনো তার পাশ থেকে মুখ বেরিয়ে আসছে। আচমকা অন্ধকারের মধ্য দিয়ে একজোড়া জ্বলন্ত লাল চোখ বেরিয়ে আসে এবং তাদের চারপাশে ঘুরতে থাকে। তারপর আবার দেওয়ালের ভিতরে ঢুকে যায়, আর সবাই একসাথে চিৎকার করছে, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। হঠাৎ এক প্রচণ্ড শব্দে দেয়ালের একটা অংশ ফেটে গেল। ভেতরে যা দেখা গেল তা কোনো মানুষ সুস্থ মস্তিষ্কে সহ্য করতে পারবে না। হাজার হাজার মানুষের কঙ্কালের ছায়া একটার ওপর আর একটা চাপা পড়ে আছে। তাদের চোখ নেই, চামড়া নেই, কিন্তু তারা জীবিত এবং সবাই একই দিকে তাকিয়ে আছে, চিৎকার করছে অন্ধকারের আরও গভীরে, যেন তারা নিজেরাও কোনো কিছুকে ভয় পাচ্ছে। ঠিক তখনই সেই জিনিসটি নড়ল। প্রথমে দুটি চোখ দেখা গেল, তারপর আরও দুটো চোখ, তারপর আরও শত শত হাজার হাজার চোখ। অন্ধকারের মধ্যে অসংখ্য চোখ খুলে গেল। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো সেটি। যেটা বেরিয়ে এলো তাকে মানুষ বলা যায় না, সে কোন প্রাণী বলা যায় না। মনে হচ্ছিল অসংখ্য বিকৃত দেহ জুড়ে তৈরি এক বিশাল সত্তা। হাজার মানুষের হাত,
শত শত মুখ, হাজার হাজার চোখ, আর সবগুলো মুখ একসাথে কথা বলছে, তোমরা আবার ফিরে এসেছো, তোমরাও আমাদের হবে। ডক্টর স্বামীরের দলের একজন আতঙ্কে দৌড়ে পালাতে গেল, কিন্তু তার শরীর মাঝপথেই থেমে গেল, যেন অদৃশ্য কেউ তাকে ধরে রেখেছে। তারপর ধীরে ধীরে তার মুখ খুলতে শুরু করলো। অনেকটা বড় হতে থাকলো তার মুখ, আরো বড়, আরো বড়। মানুষের মুখ যতটা খুলতে পারে তার থেকেও বহু গুণ বেশি। মুখের ভেতর থেকে বেরিয়ে এলো আরেকটি মুখ, তার ভেতর থেকে আরো একটি, তার ভেতর থেকে আরো একটি। চিৎকার করতে করতেই তাকে অন্ধকারের মধ্যে টেনে নেওয়া হলো, আর তার চিৎকার হঠাৎ থেমে গেল এক মুহূর্তে, যেন কখনোই কেউ ছিল না। তখন ডক্টর স্বামীর বুঝলেন, এটি কোনো ভুতুড়ে হাসপাতাল শুধু নয়, এটি একটি দরজা, যেখানে মানুষের জগৎ আর অন্য কোনো ভয়ঙ্কর অস্তিত্বের জগৎ একে অপরকে স্পর্শ করেছে। আর সেই দরজা ধীরে ধীরে আরও বড় হচ্ছে। শেষবারের মতো তিনি পিছনে তাকালেন আর দেখলেন নিখোঁজ 5 বন্ধু, আরমান, নীল, তৃষা, রুদ্র, সোহিনী, তারা সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা আর মানুষ নেই। তাদের চোখ সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি, আর তাদের বুকের ভেতর থেকে শত শত হাত বেরিয়ে আসছে। তারা একসাথে চিৎকার করলো, এখন আমরা 110 জন, শীঘ্রই আরও অনেক হবে। তারপর পুরো করিডোর অন্ধকারে ডুবে গেল, এবং সেই রাতের পর ডক্টর স্বামীরের দলও নিখোঁজ হয়ে যায়। শুধু তাদের ক্যামেরার শেষ রেকর্ডিংয়ে একটি বাক্য শোনা গিয়েছিল, দরজাটা খুলে গেছে। ডক্টর স্বামীরের দল নিখোঁজ হওয়ার পর সরকার পুরো ব্ল্যাক হিল স্যানিটোরিয়াম এলাকা বন্ধ ঘোষণা করে দিল, কিন্তু এটি প্রশ্নের উত্তর কেউ খুঁজে পাচ্ছিল না। এই অভিশাপের শুরু কোথায়? কেন ওই হাসপাতাল? কেন মৃতরা শান্তি পায় না? আর সেই অন্ধকার সত্তা আসলে কি? আসলে উত্তরটা লুকিয়ে ছিল প্রায় 100 বছরের পুরনো ইতিহাসে। 1931 সাল, পাহাড়ের ওপর তখনও হাসপাতাল তৈরি হয়নি। সেখানে ছিল একটা ছোট্ট গ্রাম। গ্রামের নাম ছিল রেভেনহলো। অদ্ভুত একটি জায়গা, মানচিত্রে নাম থাকলেও সেখানে যেতে চাইতো না কেউ। গ্রামের মানুষ ছিল ভীতু এবং কুসংস্কারাচ্ছন্ন। তাদের বিশ্বাস ছিল পাহাড়ের নিচে ঘুমিয়ে আছে এক অন্ধকার শক্তি, একটি প্রাচীন সত্তা, যাকে তারা ডাকত মরভাত নামে। এই নাম এর অর্থ ছিল যে মৃত্যুকেও গ্রাস করে। গ্রামের বৃদ্ধরা বলে 1000 বছর আগে আকাশ থেকে আগুনের মতো কিছু পড়েছিল এই পাহাড়ে। সেই আগুনের সঙ্গে এসেছিল এক অশুভ উপস্থিতি। সেটি মানুষ নয়, কোনো প্রাণীও নয়, বরং মানুষের ভয়, যন্ত্রণা এবং মৃত্যুর ওপর বেঁচে থাকা এক অস্তিত্ব। যত মৃত্যু ঘটত তত শক্তিশালী হতো সে। তাই গ্রামের মানুষ পাহাড়ের একটি গুহাকে পাথর দিয়ে সিল করে রেখেছিল। তারা বিশ্বাস করত ওই গুহার নিচেই মরভাত বন্দি। কিন্তু 1931 সালে এলো দুর্ভিক্ষ, শত শত মানুষ মারা যেতে লাগলো। সেই সময় গ্রামের এক ধর্মগুরু এলিয়াস গ্রে দাবি করলেন তিনি ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছেন। তিনি বললেন, পাহাড়ের নিচে যে শক্তি ঘুমিয়ে আছে সে আমাদের বাঁচাতে পারবে। অনাহারে মরতে থাকা মানুষগুলো তার কথা বিশ্বাস করল। এক পূর্ণিমার রাতে শতাধিক গ্রামবাসী মশাল হাতে পাহাড়ের গুহার সামনে জড়ো হলো। সেই রাতের ঘটনা কেউ আর সম্পূর্ণ জানে না, কারণ যারা গিয়েছিল তাদের অধিকাংশ আর ফিরে আসেনি। যারা ফিরেছিল তারা কয়েকদিনের মধ্যেই পাগল হয়ে যায়। তাদের একজন মৃত্যুর আগে একটি ডায়েরিতে লিখেছিল, আমরা দরজা খুলেছি, ভেতরে আলো ছিল না, ভেতরে ছিল
ক্ষুধা, অসীম ক্ষুধা। আর সেই ক্ষুধা আমাদের নাম ধরে ডাকছিল। পরবর্তী কয়েক মাসে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। সরকার ঘটনাটি গোপন করে গ্রামটি ধ্বংস করে দেয়। অনেকগুলো বছর পরে ঠিক সেই জায়গার ওপর তৈরি হয় ব্ল্যাক হিল স্যানিটোরিয়াম। কারণ ততদিনে পুরনো লোকজন আর ছিল না, যারা ছিল তাদের সম্পূর্ণ জানা ছিল না। কিন্তু শোনা কথায় অতটাও বিশ্বাস ছিল না, কারণ তারা ভেবেছিল সব শেষ। তারা ভুল ভেবেছিল। হাসপাতাল তৈরির সময় শ্রমিকরা কিছু অদ্ভুত ঘটনা দেখতে শুরু করে। বন্ধুরা, গল্পটি আজ এখানেই সমাপ্ত করছি। আপনারা যদি এই গল্প শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তী পর্ব অবশ্যই তাড়াতাড়ি দেব। আজ আসি, নমস্কার।